আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আর্তুগরুল গাজী বাংলা সিজন 4-এর 87তম পর্বে। দর্শক, আপনি যদি এই সিজনের বাকি পর্বগুলো না দেখে থাকেন তাহলে তা চ্যানেলে প্লেলিস্ট আকারে দেওয়া আছে, সেখান থেকে দেখার আমন্ত্রণ রইল, কিংবা আই বাটনে পেয়ে যাবেন। এই পর্বের শুরুতে দেখা যায় কাবিলায় আর্তুগরুলের বড় ছেলে গুন্দুজ তলোয়ার চালানো চর্চা করছে। এমন সময় আলমিলা খাতুন কাবিলায় আসলে গুন্দুজ দৌড়ে তার কাছে আসে। আমার বিশ্বাস তুমি তোমার বাবার মতো বাহাদুর যোদ্ধা হবে। কত সহজে তুমি ওই ছেলেকে পরাজিত করলে। আমি আমার বাবার মতো যুদ্ধ করা শিখতে চাই। তুমি কবে আমাকে ঘোড়ায় সাওয়ার করা শিখাবে? এখন আমি আর্তুগ সাহেবের সাথে জরুরি কথা বলতে যাই। কথা বলা শেষ করে এসে আমি তোমাকে ঘোড়ায় সাওয়ার করাবো। আলমিলা খাতুন আর্তুগ সাহেবের কাছে এসে বলে, আমি আপনাকে কিছু বলতে চাই। রোমের আশেপাশের কাবিলায় আমি নিজের কিছু লোক পাঠাতে চাই। আইনেজে ও সর্দার কারানেজ তাদের সাথে থাকবে। আপনি তো জানেন পথিমধ্যে ডাকাতদের ভয় রয়েছে, আর আমরা আমাদের মালামালের ক্ষতি হোক এটা চাই না। এজন্য আমি চাই তাদের সাথে যাওয়ার জন্য আপনি কাবিলা থেকে কিছু সিপাহী দিবেন। আলমিলা খাতুন, আপনাদের নিরাপত্তা আমাদের দায়িত্বের অন্তর্ভুক্ত, আপনি চিন্তিত হবেন না। আমি সিপাহীদের বলে দিচ্ছি তারা আপনাদের সাথে যাবে। আমরা এই এলাকায় আপনাদের ব্যবসা সহজ করার জন্য যা কিছু করা প্রয়োজন সব করব, আপনি নিশ্চিন্ত থাকুন। ধন্যবাদ আপনাকে। এখন আমি হাইমা খানমের সাথে দেখা করে আসি। অন্যদিকে নয়নের পাঠানো মঙ্গল সিপাহী আর্তুগরুলের সাথীদের এক জায়গায় এনে বলে, আমাদের দায়িত্ব ছিল আপনাদের এই পর্যন্ত পৌঁছে দেওয়া। পরবর্তী সফর আপনাদের একা করতে হবে। শুকরিয়া তোমাদের, বাকি পথ আমরা নিজেরা সামলে নিব। তুর্গুত ভাই, এখন আমরা কি করব? আর্তুগরুল ভাই আমাদের যেখানে যেতে বলেছেন সেখানে গিয়ে অপেক্ষা করব। আর্তুগরুল ভাই আমাদের কোথায় যেতে বলেছে, কোথায় সেই জায়গা? কল্পনায় দেখা যায় যাওয়ার পথে আর্তুগরুল এক জায়গায় এসে তুর্গুতকে বলেছিল, এই জায়গাটা ভালো করে স্মরণে রাখো তুর্গুত। যদি আমাদের সাথে খারাপ কিছু হয়ে যায় তাহলে আমরা এখানে এসে সবাই একত্রিত হব। একটা কথা মনে রাখবে, চাই যা কিছু হয়ে যাক আমরা সবাই কাবিলায় একসাথে ফিরে যাব। কল্পনা শেষে তুর্গুত বলে, আর্তুগরুল ভাই আগে থেকেই এ ধরনের বিপদের আশঙ্কা করেছিলেন, এজন্যই তিনি আমাকে সেই জায়গা দেখিয়ে দিয়েছিলেন। আর্তুগরুল ভাই ওই শয়তানদের মধ্যে থাকা কোনোভাবেই বিপদমুক্ত নয়। আর্তুগরুল ভাই আমাদের আগে পাঠিয়ে দিয়ে উদয় খানের সাথে হওয়া শান্তি চুক্তি রক্ষা করেছেন। সম্ভবত তিনি সাম্রাজ্যের খাতিরে নিজেকে উৎসর্গ করতে যাচ্ছেন। আর্তুগরুল ভাইয়ের এখানে অনেক বিপদ হবে, আমরা তাকে ছাড়া কাবিলায় ফিরে যেতে পারি না। এখন আজ রাত আমাদের এখানেই অতিবাহিত করতে হবে। মঙ্গল সিপাহীরা অবশ্যই আমাদের অনুসরণ করতে আসবে। তাদের কাছ থেকে মুক্তি পাওয়ার পর ওই জায়গায় আমরা আগামীকাল যাব। আর্তুগরুল ভাইকে রেখে আমাদের মধ্যে কেউ কাবিলায় যাব না। এদিকে কমান্ডার নয়ন আর্তুগরুলের কক্ষের সামনে এসে এক সিপাহীকে আর্তুগরুলের কথা জিজ্ঞাসা করে। আর্তুগরুল তার কক্ষেই রয়েছে, আপনার জন্য অপেক্ষা করছে। আমার অনুমতি ব্যতীত সে যেন কখনো বের হতে না পারে। তোমাকে মঙ্গলদের এই আসনে বসা দেখে আমার মুখে বিজয়ের হাসি আসে। নয়ন সিপাহীদের আদেশ দিয়ে বলে, মেহমানের জন্য খাবার নিয়ে আসো। নিজের কাবিলায় আমাকে স্বাগতম না বলা আর্তুগরুলকে আমি অবশ্যই লজ্জিত করব। নিজের সাথে হওয়া ব্যবহারকে তুমি কখনো ভুলো না নয়ন। আমি সিংহের মতো রাগান্বিত ও উটের মতো জেদি, কিন্তু আমি এটা জানি যে আমার ও আর্তুগরুলের মধ্যে কোনো পার্থক্য নেই। এখন তুমি আমাকে বলো কিভাবে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে নিয়েছ। নিজের সাম্রাজ্য ও মহান সুলতানকে কেন ধোঁকা দিয়েছ? তুমি জানো যে আমি নিজের সাম্রাজ্যকে ধোঁকা দিতে পারি না নয়ন। এখন তুমি চাই যা কিছুই বলো না কেন, ধোঁকা তো তুমি দিয়েছ। সুলতান হতে চাও না তুমি? তুমিই তো আমাকে বলেছ নিজের তলোয়ার, ক্রোধ ও প্রতিভা নিয়ে উদয় খানের প্রবাহমান সমুদ্রে পানির মতো মিশে যেতে। তুমি তো আমাকে এটাও বলেছ যে স্রোতের বিপরীতে না যেতে। এজন্যই আমি উদয় খানের বিজয়ে পানির মতো মিশে গিয়ে সামনে আগাতে চাই। এখনও কি আমার উপর তোমার সন্দেহ রয়েছে? তোমাদের সেই অল্প বয়সী সুলতান গিয়াসউদ্দিন, সে তো দেখা যাচ্ছে তোমার থেকে বেশি বাহাদুর। সে যুদ্ধ ছাড়া হার মানবে না। এজন্য আমি তার মাথা কেটে নিদর্শন বানিয়ে কোনিয়ায় বিজয়ের উৎসব পালন করব। আর এখন যদি তুমি উদয় খানের সাথে করা ওয়াদা ভঙ্গ করো, আমি সুলেমান শাহর কাবিলায় তোমার সন্তান ও পুরো বংশকে তোমার চোখের সামনে কেটে ফেলব। কাবিলায় হাইমা খানম আলমিলাকে বলে, তুমি আমাদের ও কাবিলার আরও অনেক লোকেদের সাহায্য করেছ। আল্লাহ তোমাকে শান্তিতে রাখুন। যদি তুমি গ্রহণ করো, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার। আপনি অত্যন্ত দয়ালু হাইমা খানম। এই কাবিলায় এসে আমি অনেক আনন্দ পেয়েছি। আপনারা আমাকে নিজের পরিবারের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। সব কিছু কি ঠিক আছে হাইমা খানম? আপনাকে অনেক চিন্তিত লাগছে। যতদিন পর্যন্ত আর্তুগরুল ওই শয়তান নয়নের সাথে সফরে রয়েছে আমার চিন্তা লেগেই থাকবে। অনেক দিন অতিবাহিত হয়ে গেছে, এখনও পর্যন্ত তাদের কোনো সংবাদ পাইনি।
ঠিক বলেছেন আপনি হাইমা খানম। ওই গাদ্দার নয়ন অনেক কিছুই করতে পারে। ভালো হতো যদি সেদিন আমাকে কেউ বাধা না দিত। যেদিন সে কাবিলায় এসেছিল সেদিনই আমি তাকে মেরে ফেলতাম। প্রথমে আমার বাহাদুর ছেলে কাবিলায় ফিরে আসুক, তারপর নয়নের প্রতিটি জুলুমের হিসাব নেওয়া হবে ইনশাআল্লাহ। আমিও সেই দিনের অপেক্ষা করছি। গাদ্দার নয়ন অনেক মাসুমের জীবন নিয়েছে। ঠিক বলেছেন আপনি, সে অনেক মাসুমের জীবন নিয়েছে। কিন্তু আল্লাহর ইনসাফ আজ নয়তো কাল তাকে অবশ্যই পরিণামে পাঠাবে। অন্যদিকে আর্তুগুল বলে, উদয় খান তো আমাকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু নিজের অল্প কিছু সিপাহী নিয়ে আনাতোলিয়ার পুরো এলাকায় আমি কি করব? তোমার মোটেও পেরেশান হওয়ার প্রয়োজন নেই আর্তুগুল। আনাতোলিয়ার অসংখ্য তুর্কি সিপাহী আমাদের আনুগত্যের অপেক্ষায় রয়েছে। আমাদের গুপ্তচররা চারদিকে ছড়িয়ে আছে। তাদের সবাইকে আমি তোমার নিয়ন্ত্রণে ছেড়ে দিব। আনাতোলিয়ায় যুদ্ধ করা সহজ নয়, এটাকে অন্যান্য এলাকার মতো মনে করো না। আনাতোলিয়ার প্রতিটি এলাকার কোনায় কোনায় যুদ্ধের সাজে সজ্জিত ওজ কাবিলাসমূহ প্রস্তুত হয়ে বসে আছে। তোমাদের লোকেরা কি তাদের সাথে মোকাবেলা করার জন্য যথেষ্ট হবে? যথেষ্ট থেকেও অনেক বেশি আর্তুগুল। তোমার দায়িত্ব হলো শুধু আমার যোদ্ধা ও তোমার সিপাহীদের ক্ষতি হওয়া ছাড়া কোনিয়ার জয়কে নিশ্চিত করা। আমি জানি যে তোমাদের লোকেরা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, অন্যথায় এত সহজে তুমি আনাতোলিয়ায় ও কারাজাইসার কেল্লায় পৌঁছাতে পারতে না। এর থেকে আরও বেশি কিছু জানতে হলে তোমাকে প্রথমে আমার বিশ্বাস অর্জন করতে হবে আর্তুগুল। যখন তুমি হালিমা সুলতানের আমানত তোমার এক সন্তান আমার কাছে নিয়ে আসবে, তখন তুমি জানতে পারবে যে আমি কি করতে পারি। আমি নিজের হাতিয়ার ব্যবহার না করে বুদ্ধির ব্যবহার করে তোমার সিংহাসন তোমার কাছে ফিরিয়ে দিব। তাহলে আমি তোমাকে আগামীকাল বলবো পরবর্তী পদক্ষেপের জন্য আমার কি পরামর্শ। আমি তোমার সৈন্যদের সামনে আসা সব ধরনের বাধা এক এক করে দূর করে দিব। সেটা তখনই দেখা যাবে আর্তুগুল। আর একটা কথা, তোমার ভাই কন্দুক্তুর কাবিলা ইন্দিলিওর জালাত পাহাড়ে অবস্থিত। খোশবাস ও নাফাবাস কাবিলাও বসন্তের সিজনে সেখানে পৌঁছে যাবে। যদি তুমি তোমার দায়িত্বে অলসতা করো, তাহলে সর্বপ্রথম আমি তোমার ভাইয়ের কাবিলাকে বরবাদ করে দিব। এটা এখন তোমার উপর নির্ভর করে যে আমি তাদের কাবিলায় গিয়ে ঠান্ডা শরবত পান করব নাকি রক্ত পান করব। ভালো করে চিন্তা করে নাও আর্তুগুল। কাল সকালে তুমি আমাকে যা বলতে যাচ্ছ তা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। বাহিরে বের হয়ে নয়ন পাহারায় থাকা সিপাহীদের বলে, আর্তুগুলের উপর নজরদারি বাড়িয়ে দাও। প্রয়োজনে পাহারায় সিপাহীদের সংখ্যা বাড়িয়ে দাও। অন্যদিকে রাত্রিবেলায় পাহাড়ের গুহায় আর্তুগুলের বাকি সাথীদের অবস্থান নিতে দেখা যায়। যতদিন পর্যন্ত আমরা এখানে রয়েছি, মঙ্গলরা আমাদের পিছু ছাড়বে না। কাল সকাল হওয়ার আগেই আমরা আর্তুগুল ভাইয়ের বলা সেই জায়গায় গিয়ে উপস্থিত হব। তুমি বেশি চিন্তিত হও না বামসি। বুঝতে পারছি না আর্তুগুল ভাই কেন সেখানে থেকে গেলেন। আর্তুগুল ভাই সেখানে নয়নের উপস্থিতির জন্য আমাদের সাথে ভালো করে কথা বলতে পারেননি। যদি আর্তুগুল ভাই ওই জায়গায় পৌঁছাতে না পারে, যদি মঙ্গলরা তাকে বের হতে না দেয়, তাহলে কি হবে? তাহলে আমরা সবাই গিয়ে আর্তুগুল ভাইকে সেখান থেকে উদ্ধার করব আব্দুর রহমান। কিন্তু উদয় খানের এত সৈন্যদের মধ্যে সেটা কিভাবে? উদয় খানের সকল সৈন্যকে খতম করে আমরা আর্তুগুল ভাইকে সেখান থেকে বের করে নিয়ে আসব ইনশাআল্লাহ। তুমি ঠিক বলেছ বামসি। আর্তুগুল ভাই যতদিন সেখানে থাকবে, আমাদের কাবিলা আমাদের জন্য হারাম। হয় আমাদের ভাগ্যে মুক্তি রয়েছে, না হয় শাহাদাত। অন্যদিকে কাবিলায় হাইমা খানমের উপহার দেওয়া পোশাক পরে আলমিলা তাদের সামনে আসে। আলমিলা খাতুন, আপনি কি শুধু চামড়ার জিনিসপত্রই তৈরি করেন? হ্যাঁ, আর এই কাজেই আমরা আনন্দ খুঁজে পাই। আপনি কিভাবে চামড়া দিয়ে জিনিসপত্র তৈরি করেন? প্রথমে আমরা পশুদের শিকার করে তাদের চামড়া তুলে নেই। তারপর সেই চামড়াকে পরিষ্কার করে অনেক দিন শুকানোর জন্য রেখে দিই। তারপর সেটা ব্যবহার করার উপযোগী হয়। আর আপনারা সেই পশুকে কিভাবে শিকার করেন? আমরা তীর দিয়ে পশুকে শিকার করি, কিন্তু শিকার করার জন্য আমাদের অনেক সতর্কতা অবলম্বন করতে হয়। আর সবচেয়ে বড় কথা হলো, ওই পশুদের উপর জুলুম করা যাবে না এবং তাদের কষ্ট দেওয়া যাবে না। এজন্য আমরা আমাদের তীরকে এতটা ধারালো রাখি যে তাদের বেশি কষ্ট না হয়। তাহলে যখন আমি বড় হব, তখন আমিও কি সেখানে যেতে পারবো? অবশ্যই পারবে। প্রথমে তুমি বড় হও, তারপর আমি তোমাকে শিকারে নিয়ে যাব। আমি তোমাকে পাখি শিকার করা শেখাবো, যদি তোমার দাদি আমাকে অনুমতি দেন। অবশ্যই আমি তোমাকে অনুমতি দিব গুন্দুস, কেননা শিকার করা এটা তোমার অধিকার। কিন্তু এজন্য প্রথমে তোমাকে কিছুটা বড় হতে হবে। এখন আমি ওসমানকে দেখার জন্য ভিতরে যাচ্ছি আলমিলা। তুমি গুন্দুসের সাথে কথাবার্তা চালিয়ে যাও। হে আল্লাহ, আমার ছেলে আর্তুগুল ও তার সাথীদের পথের সকল বিপদাপদ দূর করে দিন। এই নিষ্পাপ বাচ্চাদের তাদের পিতার সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করে দিন। কি ব্যাপার কমান্ডার, বাহিরে এত শোরগোল শোনা যাচ্ছে কেন? উদয় খানের পক্ষ থেকে একজন সিপাহী এসেছেন, এখানে আসতে দাও তাকে। কি হয়েছে বলো? কেন এভাবে কেঁদে নিজেকে পেরেশান করছো? কি হয়েছে উদয় খানের, বলো। উৎসব পালনের সফরের মধ্যে তিনি ইন্তেকাল করেছেন।
কি সব ফালতু কথা বলছো তুমি? সকল খানেদের খান মহান উদয় খান কিভাবে মারা যেতে পারে? হঠাৎ করেই হয়েছে কমান্ডার নয়ন, তিনি হঠাৎ করেই মারা গেছেন। আমাদের সবচেয়ে মহান খান, যিনি পুরো পৃথিবী কাঁপিয়ে দেন, তিনি হঠাৎ করে কিভাবে মারা যেতে পারেন? আমরা সবাই আজকে শোকাহত, এই দিনটি শোকের দিন। সবাই নিজেদের চুল বা কোনো অঙ্গ কেটে নাও। আজকে এই জমিন ব্যথিত ও আসমান আনন্দিত, কেননা আমাদের মহান খানের আত্মা আসমানে চলে গেছেন। এরপর নয়ন সিপাহীকে আদেশ দিয়ে বলে, উদয় খানের স্ত্রী ও সন্তানকে এই সংবাদ দাও। আর আমরা মহান খানের এই শোক নীরবে পালন করব, কাউকে জানাবো না। উদয় খানের পবিত্র আত্মা তার এই সৈন্যদের মনে শক্তি যোগাবে। বাহিরে সবার কান্নার আওয়াজ শুনে আর্তুগোল চিন্তিত হয়ে পড়ে। এমন সময় দুই কমান্ডার ভিতরে প্রবেশ করলে আর্তুগোল তাদের কারণ জিজ্ঞাসা করে। তোমরা তুর্কিরা হলে আমাদের জন্য অমঙ্গলকর। তোমরা আসাতেই আমাদের মহান খান আমাদের ছেড়ে চলে গেছেন। তুমি এই কক্ষ থেকে জীবিত বের হতে পারবে না। পানির উপর লেখা চুক্তি এখন শেষ হয়ে গেছে নয়ন। এরপর আর্তুগোল মৃত এক সিপাহীর পোশাক খুলে নেয় সেখান থেকে পালানোর জন্য। এদিকে নয়নকে দেখা যায় তলোয়ার নিয়ে আর্তুগোলের কক্ষের দিকে এগিয়ে আসছে। উদয় খান মারা গেছে, তার চুক্তিও এখন শেষ হয়ে গেছে আর্তুগোল। এখন আমি তোমাকেও শেষ করে ফেলব। আর্তুগোল পোশাক পরে কক্ষ থেকে বের হয়ে যায় এবং দেখে কমান্ডার নয়ন তাকে মারার জন্য কক্ষের দিকে যাচ্ছে। আর্তুগোলকে কক্ষে না পেয়ে নয়ন সিপাহীদের বলে, আর্তুগোল পালিয়ে গেছে, সবাই গিয়ে তাকে খুঁজে বের করো। আমি তোমাকে স্বীকার করব আর্তুগোল। তোমার হাত ও পা বেঁধে হৃৎপিণ্ডকে টুকরো টুকরো করে ফেলব। এতটা নির্মমভাবে তোমাকে হত্যা করব যে সেলজুক সাম্রাজ্য কেঁপে উঠবে তা দেখে। সমুদ্রের সকল পানি তোমার রক্তে লাল হয়ে যাবে। অন্যদিকে কারাজাইসার কেল্লায় সিপাহী দমরুল সর্দার গুনালকে এসে বলে, ওই গুপ্তচররা কেল্লা থেকে যাওয়ার জন্য রওনা করেছে। সিপাহীদের সব প্রস্তুতি কি সম্পন্ন হয়েছে? সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, আপনি চিন্তিত হবেন না। খুব ভালো, এই এলাকায় মঙ্গলরা ধীরে ধীরে বাড়তে যাচ্ছে, তাদেরকে শেষ করা আমাদের জন্য আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। এখন চলো আমার সাথে। পরদিন ভোর হতে দেখা যায় আর্তুগোল একটি ঘোড়া নিয়ে পালিয়ে যাচ্ছে, আর আর্তুগোলের পিছু পিছু মঙ্গল সিপাহীরা তাকে ধাওয়া করছে। এক পর্যায়ে তীর নিক্ষেপ করে সিপাহীরা আর্তুগোলকে ঘোড়া থেকে ফেলে দেয়। সেখানে লড়াই করে কয়েকজন সিপাহীকে মেরে আর্তুগোল জঙ্গলের দিকে পালিয়ে যায়। এরপর আরও কিছু মঙ্গল সিপাহী নয়নের সাথে সেখানে এসে উপস্থিত হয়। আর্তুগোলের ঘোড়া আহত অবস্থায় দেখে এক সিপাহী বলে, আর্তুগোল পায়ে হেঁটে বেশি দূর যেতে পারবে না। আমরা ঘোড়া এখানে রেখে যাব, ঘোড়া পাহারার জন্য একজন এখানে থাকো। জঙ্গলে এক জায়গায় পৌঁছে আর্তুগোল পোশাক পরিবর্তন করে নিজের পোশাক পরে। অন্যদিকে কাবিলা থেকে আলমিলা খাতুনের একটি কাফেলা ব্যবসার উদ্দেশ্যে রওনা করছে। আর্তুগ সাহেব সেখানে এসে বলে, আপনাদের সমস্যার কথা আলমিলা খাতুন আমাকে বলেছেন। আপনাদের সুবিধার জন্য আমাদের কিছু সিপাহী আপনাদের সাথে যাবে। আমাদের বিশ্বাস ছিল আপনি আমাদের একা ছাড়বেন না, ধন্যবাদ আপনাকে। আলমিলা এসে তাদের বিদায় দেয় ও আইনেজেকে বলে, তোমরা সর্বদা ক্ষুধার্তকে খাবার খাওয়াবে আর বাচ্চাদের উপহার দিতে কখনো ভুলবে না। এখানেই এই পর্বের সমাপ্তি ঘটে।